আমরা তো সবাই সূর্যমুখী ফুলের নাম শুনেছি এবং দেখেছি। আপনি কি জানেন এই সূর্যমুখী ফুল থেকে কি তৈরি হয়? আপনি যদি জেনে না থাকেন তাহলে চলেন জেনে আসা যাক। এই সূর্যমুখী ফুল থেকেই তৈরি হয় আমাদের প্রতিদিনের রান্না করার জন্য তেল। এই তেল কিভাবে আমাদের রান্নাঘর পর্যন্ত চলে আসে সেই প্রক্রিয়া দেখে আসা যাক। সর্বপ্রথম সূর্যমুখী ফুল আবাদ করা হয়। সূর্যমুখী ফুলের আবাদ করার জন্য সর্বপ্রথমে এই ফুলের উন্নত মানের বীজ কালেক্ট করা হয়। এরপর সমস্ত জমিকে চাষ করে রেডি করা হয়। কয়েকশো বিঘা জমির উপরে এই চাষ করা হয়। জমি যেহেতু অনেক বেশি, এজন্য মেশিন দিয়ে এই জমি চাষ করানো হয়। মেশিনের পেছনের রোটারি বা ছোট ছোট টুলস লাগানো হয়, যার মধ্যে সমস্ত বীজ এভাবে বস্তায় করে নিয়ে এসে ঢেলে দেওয়া হয়। এই রোটারের পেছনে প্রায় 20খানা টুলস লাগানো থাকে, যার সাহায্যে সমস্ত জমির উপরে সঠিক মাপে বীজ লাগিয়ে দেওয়া হয়। বীজ বোনা কমপ্লিট হয়ে গেলে ওই জমিতে সেচ করা হয়। তারপর সেচ দেওয়ার কয়েকদিনের মধ্যেই সমস্ত বীজ থেকে অঙ্কুর বের হয়ে যায়। তারপর কয়েকদিন পর যখন এগুলো কিছুটা বড় হয়ে যায়, তখন এর উপরে কীটনাশক ঔষধ, রাসায়নিক সার সমস্ত কিছু দেওয়া হয়। আর কয়েক মাসের মধ্যেই দেখতে দেখতে গাছগুলো অনেক বড় হয়ে যায়। ফুল যখন পুরোপুরিভাবে পুষ্ট হয়ে যায়, তখন এগুলোকে ভালোভাবে দেখাশোনার প্রয়োজন পড়ে। এই ফুলের মধ্যে বিশেষ এক ধরনের জিনিস আছে। আপনারা সবাই জানেন যে সূর্যমুখী ফুল অনেক বড় হয়, কিন্তু আপনারা কি জানেন এটা একটি ফুল নয়, প্রায় কয়েক হাজার ফুল দিয়ে এই একটা ফুল তৈরি হয়। এই ফুল থেকে উন্নত মানের বীজ তৈরি করার জন্য মৌমাছির চাষ করা অনেক প্রয়োজন। এই বড় সূর্যমুখী ফুলের মধ্যে যে আপনারা ছোট ছোট ফুলগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ফুলের মধ্যে একটা করে বীজ তৈরি হবে। বীজগুলো যখন আস্তে আস্তে পুষ্ট হয়ে কালো হয়ে যায়, তখন ফুলগুলো আস্তে আস্তে শুকিয়ে যায়। তারপর কয়েকদিন পর যখন পুরো গাছসহ ফুলগুলো কমপ্লিট শুকিয়ে যায়, তখন দেখতে একদম অন্যরকম লাগে। তারপর এক ধরনের থ্রেশার মেশিন দিয়ে সমস্ত ফুলগুলোকে হারভেস্ট করা হয়। এই মেশিনকে এমনভাবে মেকানিজম করা হয়েছে, যার ফলে শুধুমাত্র ফুলগুলোই কালেক্ট হয় আর গাছগুলো জমিতেই থেকে যায়। দেখতে দেখতে এই মেশিন সমস্ত জমির ফুল থেকে বীজগুলোকে কালেক্ট করে নেয়। সমস্ত জমির বীজ যখন কালেক্ট করা কমপ্লিট হয়ে যায়, তখন একটা বড় ট্রাকে এগুলোকে আনলোড করা হয়। শুধুমাত্র রাশিয়া আর ইউক্রেনে 70% জমিতে এই সূর্যমুখী ফুলের চাষ করা হয়, আর তারা সারা বিশ্বে এই সূর্যমুখী বীজ সাপ্লাই করে থাকে। এবার এই সমস্ত বীজগুলোকে নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরিতে। তারপর এই বীজগুলোকে একটা জায়গায় আনলোড করে দেয়। এরপরে সমস্ত বীজ এখান থেকে চলে যায় ফ্যাক্টরির ভিতরে। এখানে এই মেশিন সর্বপ্রথমে বীজগুলোকে ভালোভাবে ক্লিন করে নেওয়া হয়। সর্বপ্রথম মেশিনের একদম উপরের অংশের একটা কন্টেইনারে সমস্ত বীজ ঢেলে দেওয়া হয়। তারপরে বীজের উপরের পাতলা খোসা বা লেয়ারটাকে উঠিয়ে নেওয়া হয়। খোসাকে উঠিয়ে নেওয়ার পর এই সমস্ত বীজ একটা বড় কন্টেইনারে পাঠিয়ে দেওয়া হয়। এই মেশিন সমস্ত বীজ থেকে তেল বাইরে বের করে দেয়। সূর্যমুখী ফুলের বীজ থেকে যে তেল পাওয়া যায়, সেই তেলের কালার একদম সোনালী কালারের হয়ে থাকে। এই তেল মার্কেটে পাঠানোর আগে ফ্যাক্টরিতে, ল্যাবরেটরিতে সমস্ত রকমের টেস্ট করা হয়। এবার এই সমস্ত তেল এই মেশিন থেকে অটোমেটিক ফিল্টার হয়ে বাইরে বেরিয়ে আসে। তারপর আরেকটা কন্টেইনারে জমা হয়, যেখানে এই তেলকে বোতলে ভরে নেওয়া হয়। কাজ কমপ্লিট হয়ে গেলে সমস্ত প্রোডাক্টের উপর কোম্পানির সিলমোহর লাগিয়ে দেওয়া হয়। তারপর এগুলোকে কার্টনে ছোট ছোট প্যাকিং করে স্টোরি রুমে পাঠিয়ে দেওয়া হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্টে করতে ভুলবেন না, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, যাতে পরের ভিডিও মিস না করো। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।